মহাপ্রভু যখন আজ থেকে 539 বছর পিছনে এই নদী নবদ্বীপে জন্মগ্রহণ করিলেন, তিনি দেখলেন কি যে আগেকার দিনে ব্রাহ্মণগণ পণ্ডিতগণ বিভিন্ন জাতির সম্প্রদায় ভুক্ত করে রেখেছে, একে অপরকে দেখলে ঘৃণা করছে, সমান করছে। কিন্তু মহাপ্রভু বললেন না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমরা কর্ম করিবার জন্য এই সংসারে এসেছি, যদি কর্ম না ঠিক করতে পারলাম তাহলে সেই কর্মটা আমাদের করিতে হইবে। তাই মহাপ্রভু আজ কি করলেন না, ব্রাহ্মণগণকে এবং পণ্ডিতগণকে শিক্ষা দেওয়ার জন্য ভাগ্যবতী সুরধনির তীরে এসে সে অস্পৃশ্যকে সন্তানদেরকে ডেকে ডেকে বলছে, এসো ভাই এসো, সবাই মিলে হরিনামে পাগল হয়ে যায়। আর সেই নিচু গৃহের সন্তানরা কি বলছে, নিমাইরা তুমি যে আমাদেরকে ডাকছে হরিনাম করিবার জন্য, আমাদেরকে ডাকছো কৃষ্ণ নাম করিবার জন্য, কিন্তু আমরা যদি তোমার সঙ্গে হরিনাম করি, আমরা যদি তোমার সঙ্গে কৃষ্ণ নাম করি, তাহা যদি কেউ দেখে, যদি পণ্ডিতগণ দেখে, তাহলে আমাদের যে প্রহার করবে, আমাদেরকে নবদ্বীপ থেকে যে বিতাড়িত করবে। তখন নিমাই কি বলেছিল, শুনুন, আজ থেকে তোমরা শুনে রাখো, যদি এই নবদ্বীপ থেকে চলে যেতে হয়, আগে আমি যাব, তারপর তোমরা যাবে, তার আগে কেউ যেতে হবে না। দেখি কোন পণ্ডিতগণ আসে, কোন ব্রাহ্মণগণ আসে। তাই নিমাই আমার কি করলেন, সে অস্পৃশ্য গৃহের সন্তানদেরকে নিয়ে, নিচু গৃহের ছেলেদেরকে নিয়ে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে, আমার গোড়া বন খেলায় বিনোদ খেলা, গোড়া বন মলে গোড়া বন মলে, খেলায় বিনোদ খেলা, গোড়া বন মলে গোড়া বন মলে, খেলায় বিনোদ খেলা, গোড়া বন মলে গোড়া বন মলে, খেলায় বিনোদ খেলা, গোড়া বন মলে গোড়া বন মলে, মলিন ভগত মন্ডলী, ভগত মন্ডলী ফুলিল বিরাজ করে, ভগত মন্ডলী
গড়া বনমালে গড়া বনমালে খেলায় বিনোদ খেলা গড়া বনমালে গড়া বনমালে আজ খেলে গোড়া নামে খেলা আজ খেলে গোড়া কৃষ্ণ নামে নিজ সহচর সঙ্গে গোরা নিজ সহচর সঙ্গে গোরা খেলে হরি নামের খেলা নিজ সহচর সঙ্গে গোরা খেলে হরি নামের খেলা নিজ সহচর সঙ্গে গোরা খেলে হরি নামের খেলা হরি 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 বলে খেলে হরি নামের হরি 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 বলে খেলে হরি নামের খেলা উড়বে দুটি বাহু তুলে খেলে হরি নামের খেলা হরি 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 বলে খেলে হরি নামের খেলা হরি 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 বলে খেলে হরি নামের খেলা উড়বে দুটি বাহু তুলে খেলে হরি নামের খেলা খেলে হরি নামে অস্পৃশ্যকের সন্তানদের সঙ্গে হরিনাম করছিস কৃষ্ণ নাম করছিস বন্ধ কর। হে ভক্ত মন্ডলী আমার ভক্তমতী মায়েরা না সেখানে বাঘের ভাই সেটা গেলে সন্ধ্যা এমন সময় সেই পথ দিয়ে নদিয়ার নবদ্বীপে কিছু কুলীন ব্রাহ্মণগণ যাচ্ছিলেন। তারা যখনই দেখছে যে নিমাই সে অস্পৃশ্যকে সন্তানদের সঙ্গে হরিনাম করছে কৃষ্ণ নাম করছে তাহা দেখে ক্রোধ ভরে আজ নিমাইকে ডাক দিয়েছে। হ্যাঁ নিমাই তোমাদের ব্রাহ্মণ সমাজটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিবি বলে দেখেছিস নাকি? কেন হরিনাম করছিস কৃষ্ণ নাম করছিস? তাও আর সামান্য নিচু গৃহের সন্তানদের সঙ্গে বন্ধ কর। নিমাই তখন কি বলেছিল? শোনো পণ্ডিতগণ, শোনো ব্রাহ্মণগণ, জন্ম যায়তে শূদ্র সংস্কারে লভেদ বিদু বেদ পাঠেত ভবেত বিপ্র ব্রহ্ম জানাতি ব্রহ্ম। যিনি ব্রহ্ম জ্ঞান উপলব্ধি করেছেন, যিনি ব্রহ্ম সাধনা করেন, তিনি ব্রহ্ম। বৈষ্ণবকে যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণু জানাতি বৈষ্ণব। গোসাইকে না যিনি গোকে মেরেছেন তিনি গোসাই নামে প্রসিদ্ধ খ্যাত। শুধু গেরুয়া বসন ধারণ করলে গোসাই হওয়া যায় না, আর সাদা বসন ধারণ করলে বৈষ্ণব হওয়া যায় না। মহাজন বললেন সারা গায়ে কাটলে দিল গৌরী মেলে না, ভিতর বাহির এক না হইলে ভজন ফলে না। কি করে তিলকে ললাটে ফলকে, কি করে কৌপিনী ডোরে, কি করে তুলসী গলাই ফলসী, কি করে মন্ত্র শিরে, কি করে বেশে, কি করে আবেশে, কি করে প্রসাদ ধারণে। পরকিয়া ভজন না জানে যেজন, তার নামে কহে দাস লোচন। সারা গায়ে তিলক ধারণ করলাম, গেরুয়া বসন ধারণ করলাম, কিন্তু প্রেম কাকে বলে, কেমন ভাবে কৃষ্ণ প্রেম করতে হয়, কৃষ্ণ প্রেমে প্রেমিত হতে হয়, সেটা যদি না জানতে পারলাম তাহলে সবকিছু ব্যর্থ হয়ে যাবে। তাই সারা গায়ে কাটলে দিল গৌরী মেলে না। মহাজন এই কথা বলে আজ বিচার করলেন। রাধে রাধে কথা কেন বললেন? তাহলে যে সমাজে যেসব বৈষ্ণবগণ রয়েছে, গোসাই রয়েছে, তারা কি মিথ্যা না? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এই জন্মে না হয় জন্ম জন্মান্তরে এই জন্মে কিছুটা পদ্মকে এগিয়ে রাখতে হয়।
যতটা জানা যায়, যতটা আমরা করব, ততটা পথ আমাদের এগিয়ে থাকবে। পরজন্মে গিয়ে তারপর থেকে আমরা শিক্ষা গ্রহণ করিব। রাধে রাধে। শাস্ত্রের কথা আমার কথা না, তাই শাস্ত্রের কথা পণ্ডিত চেতনা আজন্ম শেখানা, শাস্ত্র ঘেটে মরে, শাস্ত্রের অর্থ বোঝে না। আমি পণ্ডিত অর্জন করেছি, সবকিছু জানি, কিন্তু একাদশ দিন যদি যে আমি আহার করি, তাহলে পণ্ডিত তো ব্যর্থ হয়ে গেল। আমি জানলাম যে একাদশীতে পঞ্চষষ্ঠ নিষেধ, কিন্তু আমি কি করলাম, একাদশী দিনে গিয়ে পঞ্চষষ্ঠ খাচ্ছি এবং আমি আহার সেবা করছি, তাহলে ব্যর্থ হয়ে গেল। আমি জানি যে পণ্ডিত পাণ্ডিত্য অর্জন করি, যে কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা আমাদের কলির জীবের কর্তব্য, এটা আমি গ্রন্থ ঘেটে জানলাম। কিন্তু যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ না করলাম, তাহলে আমার জানা ব্যর্থ হয়ে গেল। শাস্ত্রে বলেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে নাই হয় পা। পশুবৃত্তি মানব জাতি করছে গো পালন, অহংকারে এই মানব জাতির পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, আরে মানব জাতি জেনেও তা মেনে চলে। রাস্তার সবার বাড়ি, বাড়ির সবা গাড়ি, আর আমার সনাতন ভাইদের সবা গলায় তুলসী কাষ্ঠের মালা। তাও যদি আমরা ধারণ করতে না পারলাম, তাহলে বিফলে মনুষ্য জন্ম হেলায় হারিয়ে গেলাম। তাই সবার চরণে বিনম্র নিবেদন করবে। আমাদের কলিযুগে একটি ব্রতের কথা বলে দিয়েছে, সেই ব্রতটা কি না, এই কলিযুগে মনুষ্যের জন্য একটি মাত্র ব্রত, সে হলো একাদশী ব্রত। কেননা একাদশীর দিনে যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করে থাকি, তাহলে পঞ্চশস্যের মধ্যে যে পাপ পুরুষ রয়েছে, সেই পাপ পুরুষ আমাদের অন্তরের মধ্যে গিয়ে কুড়ে কুড়ে খায় এবং আমাদের দ্বারা ভালো কর্ম না করিয়ে অশুভ কর্ম করা, পাপ কার্য করা। তাই একাদশী দিন পঞ্চষষ্ঠ থেকে এড়িয়ে থাকা আমাদের সবার কর্তব্য। আর কি বললেন, যে সকাল সন্ধ্যে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তাই একদিন নিমাইকে যে সকাল জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ নিমাই দা, তুই যে আমাদের বলিস হরিনাম করতে, কৃষ্ণ নাম করতে, রাধে রাধে, তাহলে হরিনাম করলে কি হয়, কেন করব? রাধে রাধে। হে পুনঃ ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই প্রশ্ন কিন্তু আমরা কখনো গুরুদেবকে করি না এবং জানার চেষ্টা করি না, যে হরিনাম করব কেন, বললে কি হয়। নিমাই তখন বলেছিল, এই কথাতে যেমন বন্ধুত্ব হয়, এই কথাতে শত্রুতা হয়, এই কথার দ্বারা কেউ ভালো হতে পারে, এই কথার দ্বারা কেউ আবার খারাপ হতে পারে। অর্থাৎ এই কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ রয়েছে, হরি কথার মধ্যে হরি রয়েছে, তিনি অন্য কোথাও নেই। হরি কথার মধ্যে হরি রয়েছে, কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ রয়েছে। যেমন বন্ধুত্ব হয় মগ কথার মাধ্যমে, ভালো কথায় একদিন অন্যের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। কৃষ্ণ নাম যদি কেউ আশ্রয় করতে পারে, ভক্তি করে যদি হরি নাম করে, কৃষ্ণ যেতে কেউ আটকাতে পারবে না। তাই কৃষ্ণ কথায় না কৃষ্ণ কথায়। তখন শিষ্যগণ বলছে, তাহলে আমরা যে তোর সঙ্গে হরিনাম করি, হরে নিমাইদা, তাহলে আমরা দেখা পাই না কেন? কি গো মা, আমরা সবাই কি হরিনাম করি, কৃষ্ণ নাম করি, তাহলে দেখা পাই না কেন? তখন নিমাই কি বলছে, যেমন বীজেতে অঙ্কুর থাকে, চোখে যায় না দেখা, নামেতে মূরতি আছে চূড়া ধরা আঁকা। তাহলে বীজের মধ্যে যে অঙ্কুর আছে, একটি প্রাণ রয়েছে, আমরা কখন জানতে পারি? যখন মাটিতে রোপণ করা হয় এবং সেখানে জল দান করা হয়, সূর্যের আলো তাপ পায়, তখনই আমরা জানতে পারি যখন একটি বীজ অঙ্কুরিত হয়ে একটি চারা গাছ সৃজন হয়। বীজেতে অঙ্কুর আছে, চোখে যায় না দেখা, নামেতে মূরতি আছে চূড়া ধরা আঁকা। তাহলে দেখা পায় না কেন? সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা,
নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা, যে নয়ন পেয়েছে সেই দেখেছে, সব নয়নে যায় না দেখা। নয়ন পেয়েছে হরি হরি বল। সব নয়নে যায় না দেখা, যে নয়ন পেয়েছে সেই দেখেছে, সব নয়নে যায় না দেখা। দেখেছে সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। হয় না গুরু দয়া নয়নে দিনে, সব নয়ন হয় না গুরু দয়া নয়নে দিনে, সব নয়নে যায় না দেখা, 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 সব নয়নে যায় না দেখা। সব নয়নে যায় না দেখা। তাহলে গুরু দয়া নয়নে বিনে, সব নয়নে যায় না দেখা। নামের মধ্যে নামই রয়েছে। জানতে গেলে আগে গুরু চরণ আশ্রয় আমাদের কর্তব্য। তাই নিমাই কি করলেন না, সে ব্রাহ্মণগণকে তখন এই কথা বলছে যে মানুষ তার জন্মের জন্য দায়ী না, কর্মের জন্য দায়ী। তখন পণ্ডিতগণ কি করলেন যে নিমাইয়ের কাছে আমরা পেরে উঠবো না, চলো ওর পিতার কাছে নিমাইয়ের নামে নালিশ জানাবো। এই বলে সেই পণ্ডিতগণ ব্রাহ্মণগণ কি করলেন মা না, ধীরে ধীরে জগন্নাথ মিশ্রের গৃহের দিকে চলেছে। আর নিমাই আমার সেই সখাদেরকে নিয়ে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে? তাই আমরা সবাই মিলে এই হরিবাসরে এসেছি হরিনাম আস্বাদন করিবার জন্য। এই মহতি হরিবাসরে আমরা সবাই একটু করতালি দিয়ে হরিনাম করব, কৃষ্ণ নাম করব, তবে আমাদের আশা সার্থক হইবে। তাই চলুন সবাই মিলে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আজ আমরা জপ করে নেব। নিমাই কেমন ভাবে সকালের সঙ্গে খেলছে মা, হস্ত ঊর্ধ্বে তুলে সবাই মিলে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। এদিকে নিমাই আমার কি করলেন না, সকাদের সঙ্গে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। আর পণ্ডিত গণের দিকে চলিতে চলিতে আর জগন্নাথ মিশ্রের গৃহে গিয়ে উপনীত হয়েছে, গিয়ে ডাকছে
ঠাকুরুন, ও ঠাকুরুন। কেন ডাকছে ঠাকুরুন বলে? নাম ধরে কেন ডাকছে না মা? না, জগন্নাথ নিঃস্ব হচ্ছে ব্রাহ্মণ সমাজে উচ্চ শ্রেণী ব্রাহ্মণ, তাই নাম ধরে ডাকতে পারছে না, ঠাকুরুন ঠাকুরুন বলে ডাকতে হচ্ছে। গৃহের মধ্যে ছিলেন আমার সচিমা। সচিমা আজ আমার কি করলেন? গৃহ হইতে বাইরে এসে দেখছে তাহার গৃহের সম্মুখে কয়েকজন পণ্ডিত এসে দাঁড়িয়েছে। তাই সচিমা আজ আমার কি করলেন? গৃহ হইতে যখন এসে দেখছে যে তাহার গৃহের সম্মুখে পণ্ডিতগণ দাঁড়িয়ে রয়েছে, তাই মা আজ আমার কি করলেন? না, নিজের শাড়ির আঁচলে দিয়ে ঘোমটাটা দিয়ে আজ এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি বলছে? যে আজ আমার পরম সৌভাগ্য যে আমার গৃহে এতগুলি পণ্ডিতের চরণ ধুলি পড়েছে। এই বলে সচিমা আমার কি করলেন? আহ্বান জানাবার জন্য আসন দিয়েছে বসার জন্য। তাদের মধ্যে একজন বলে উঠলেন, ও মা ঠাকুরুন, আরে আমরা এখানে বসতে আসিনি, কেন এসছেন তাহলে? আর সচিমা প্রশ্ন করছে, শোনো না মা ঠাকুরুন, তোমার সন্তানের নিমায় ওই অস্পৃশ্য গৃহে সন্তানদের সঙ্গে সুরধ্বনির তীরে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। ওকে আমাদের ব্রাহ্মণ সমাজটাকে মানে সঙ্গে মিশিয়ে দিতে যায়। শোনো, কাল থেকে যেন ওই অস্পৃশ্য গৃহে সন্তানদের সঙ্গে হরিনাম না করে। যদি করে কি হবে জানো? আমরা নবাবের কাছে নালিশ জানাবো এবং এই সঙ্গে অস্পৃশ্য গৃহের সন্তানদের বাড়িতে গিয়ে তাদেরকেও শাসিয়ে দিয়েছে যে শুনুন, কাল থেকে তোমাদের গৃহের সন্তান যদি ওই নিমায়ের সঙ্গে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তোমাদেরকে নদিয়া নবদ্বীপ থেকে বিতাড়িত করা হয়েছে। নিমাই আমার কি করলে? নিজে অন্তরে এই সমস্ত কিছু জানতে পারলেন। তাই নিমাই আজ আমার কি করলেন? না, তাদের সঙ্গে খেলা ভঙ্গ করে আজ নিজ আঙিনার মাঝে নিজে নৃত্য শুরু করছে। নিমাই আমাদের উদ্ধারের জন্য হরিনাম নিয়ে এলেন, কৃষ্ণ নাম নিয়ে এলেন। তিনি যখন হরিনাম প্রচার করে মাগো, এত সহজ ছিল না। আজ যে আপনারা হরিনাম শ্রবণ করছেন সবাই একত্রিত হয়ে, এটা কিন্তু খুব সহজে একসঙ্গে হয়। নিমাই অনেক লড়াই সহ্য করে তবে এই জায়গাটা তৈরি করেছিল। নিমাই কি বলেছিল? যে আমি হরিনাম দিয়ে সবাইকে একাকার করে দেব। হরিনাম একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সম্প্রদায় থাকবে, শুধুমাত্র হরিনাম, কৃষ্ণ নাম, বৈষ্ণব সম্প্রদায়। যে কিবা বিপ্প কিবা নাশ শূদ্র কেউ নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাগে, আর চন্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। জয় গৌর হরি হরি বল। তাদের মধ্যে ভক্তি নেই, তাদের দ্বারা ধতে মন্ত্র পাঠ করার মাধ্যমে কোনো ফল লাভ হইবে না। এই যে ব্রাহ্মণরা পূজার্চনা ভালো খারাপ নয়, কিন্তু তাদের ভক্তি থাকা দরকার। আপনি পূজা করছেন, তারা যদি ভক্তি করে যে পূজাটা না করে, তাহলে আমরা পূজা ব্যর্থ হয়ে যাবে। মা, ভক্তিটা সবার আগে প্রয়োজন। ভক্তি মাসুল দিয়েছে জন্য বলে, ও ভাই মাঝি পার গরম ওরে, অনায়াসে পার করে দেয়, তিনি চলে যায় সে বৈকুণ্ঠ ভুবন। তাহলে আগে ভক্তি আমাদেরকে রাখতে হইবে। ভক্তি না জানলে কিচ্ছু হবে না। এই যে আমরা সবাই বলি যে তত্ত্ব, যে তত্ত্ব বিশারদ, তত্ত্ব সম্রাট, কিন্তু শাস্ত্রে কি বলছে তত্ত্ব কাকে বলে? রাধে রাধে, সেটা আগে আমাদের জানা দরকার। হে প্রণব ভক্ত মন্ডল, আমার ভক্তিমতী মায়েরা, তাহলে আগে আমাদের জানতে হবে তত্ত্ব কাকে বলে। শাস্ত্রে বললেন 24 তত্ত্ব হয় মনুষ্য দেহ গঠন। 24 তত্ত্ব কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চমহাভূত, মন, বুদ্ধি ও অহংকার, এই নিয়ে হয় আমাদের 24 তত্ত্ব। 24 তত্ত্ব হয় মানব দেহ গঠন। আর এই তত্ত্ব বিনা ব্যর্থ। এই তত্ত্ব যদি না জানি তাহলে সব তত্ত্ব ব্যর্থ। 24 তত্ত্ব হয় মানব দেহ গঠন। কত তত্ত্ব? 24 তত্ত্ব হয় মানব দেহ গঠন। তত্ত্ব না জেনে মর্ত জগৎ জনে, যেমন পতঙ্গ পতন হয় জ্বলন্ত আগুন। হরি বল, হরি বল। তারপরে আগে আত্মতত্ত্ব জেনে আইরে আমার মন, যদি করবি রে শ্রী গুরু হরির সাধন। তত্ত্ব না জেনে মর্ত জগৎ জনে,
যেমন পতঙ্গ পতন হয় জ্বলন্ত আগুনে। আমরা যখন আলো জ্বালাই তখন কি হয়, পতঙ্গরা এসে উড়ে উড়ে সে আলোর মধ্যে পড়তে চায়। কেন না, তারা চায় আলোটা লিভিয়ে দিতে, কিন্তু তারা জানে না আলোর মধ্যে পড়ে গেলে আমরা পুরো ভস্মীভূত হয়ে যাব। তদ্রূপ আমরা নিজেকে না জেনে, নিজেকে জানলাম না, নিজের স্বরূপকে জানলাম না, তাহলে আমাদের সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। আগে নিজেকে জানতে হবে। তাই নিজেকে জানার জন্য আগে আমাদের গুরু চরণাশ্রয়, সর্বকার্য গুরু চরণাশ্রয়। কেন না, গুরু বিনা আমাদের সেই রাস্তা কেউ বলে দিতে পারবে না। আমাদের দেহের মধ্যে শাস্ত্রে বললেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে, তা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। যদি কেউ সৎ গুরু চরণাশ্রয় করতে পেরেছে তা জানতে পারে। মহাজন কি বললেন, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাড় মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালচান করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গঙ্গায় হয়ে সাবধান, মুখেতে ভর্তা কবশী 32 যোগান, আল জব্বাই সরস্বতী পামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরাম, মধ্যে শ্রী গোবিন্দ দানে অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে ধ্যান, লিঙ্গে মহাদেব বসি লৈদণ্ড কলম, উচ্চদ্বারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্মৃতি বসুমতী পায়, 18 মকাম তত্ত্ব শুনে সমুদায়, এই সকল তত্ত্ব কথা সেই জন্য জানে, নরলোক তুচ্ছ তারে দেবলোক মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য নেতা নন্দ করিয়ার, আর বন্ধ কয়ে নরোত্তম বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। তা না জানতে পারলাম তাহলে হরিনাম কৃষ্ণ সব ফলে চলে যাবে। নিমাই সমস্ত কিছু জানতে পারলেন যে আজ পণ্ডিতগণ তার মাকে সমস্ত কথা জানিয়েছে। তাই সচিমা আজ আমার কি করলেন না, ক্রোধ ভরে দোষটি অর্থাৎ একটি লাঠি নিয়ে নিমাইকে ধরিতে আসছে। আর নিমাই এদিকে সকাতের সঙ্গে পরিত্যাগ করে নিজের সুরধ্বনির তীরে গিয়ে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে, সুরধ্বনি গঙ্গার তীরে গোরনে যে আমার গোরনে যে সুরধ্বনি গঙ্গার তীরে গোরনে যে আমার গোরনে যে সুরধ্বনি গঙ্গার তীরে গোরনে যে যায়, আমার গোরনে যে যায়, সুরধ্বনি গঙ্গার তীরে গোরনে যে যায়, আমার গোরনে যে যায়, সুরধ্বনি গঙ্গার তীরে গোরনে যে যায়, আমার গোরনে যে যায়, সুরধ্বনি গঙ্গার তীরে গোরনে যে যায়, আমার গোরনে যে যায়, নাচ রে আমার গোরা
যায় সুরধনি গঙ্গার তীরে গরানেতে যায় আমার গরানেতে যায় সুরধনি গঙ্গার তীরে গরানেতে যায় আমার গরানেতে যায় নিমাই এই নিমাই তোর নাচ বন্ধ করে নিমাই তোর নাচ বন্ধ কর কে বলছো মা হাতে নিমাই এদিকে নৃত্য করছে আর সচি মামা এসে দেখছে নিমাই উদ্মাত পাগলের ন্যায় নৃত্য করছে তাই আজ সচিমা যখন নিমাই নিমাই বলে ডাকছে নিমাই আমার নৃত্য ভঙ্গ করে দিলেন হ্যাঁ নিমাই শুনলাম তুই নাকি অস্পৃশ্য গিয়ে সন্তানদের সঙ্গে হরিনাম করছিস কৃষ্ণ নাম জানিস না নিমাই এই নদিয়া নবদ্বীপে কুলীন ব্রাহ্মণের অভাব নাই তুই কেন এমন করিস বল তুই কি জানিস না আমাদের মতন ব্রাহ্মণ সমাজ আমাদের মতন ব্রাহ্মণদের ওই নিচু শ্রেণীর সন্তানদের ছোঁয়া স্পর্শ না নিষেধ তুই কেন এমন করিস নিমাই কি বলছো মা আগে তুমি হও নিচু তবে তুমি পাবে কিছু নিচু না হইলে তাহার চরণ থেকে কিছু পাওয়া যায় অর্থাৎ তৃণাদপি শুনিছেন তারা রে বৈষ্ণ না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি যে মা তুমি হলে বৃক্ষ আমি হলাম সেই বৃক্ষের ফল ফলের যদি এত নম্রতার রূপ ধারণ করে তাহলে তুমি বৃক্ষ হয়ে কেন এমন ভাবে দেখাচ্ছ মা তৃণাদপি মানে কি তৃণকে যেমন মারিয়ে গেলে সেই তৃণ দাঁড়িয়ে বলে না কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন তুমি আমাকে প্রহার করছো তিনি প্রকৃত বৈষ্ণব তিনি প্রকৃত সাত্ত্বিক ব্রাহ্মণ হবে তাহারও এই রূপ ধারণ করা কর্তব্য তররেব সহিষ্ণু না অর্থাৎ যেমন বৃক্ষকে কেটে খণ্ডিত খণ্ডিত করে দিলেও সে কখনো বলে না কেন আমাকে কষ্ট দিচ্ছ কেন আমাকে আঘাত করছো তিনি প্রকৃত বৈষ্ণব হবে তিনি সবাইকে সম্মান দিয়ে চলবে তাকে সম্মান দিগা নাই বাদি অমানে না মান দেন তাকে কেউ সম্মান দেয়নি তিনি প্রকৃত বৈষ্ণব হবে প্রকৃত সাত্ত্বিক ব্রাহ্মণ হবে তিনি তাকে সম্মান দেবেন কিন্তু বর্তমানে এমন ব্রাহ্মণ এমন বৈষ্ণব পাওয়া বড় বিরল এমন ব্রাহ্মণ দুষ্কর্মা অপরকে সম্মান দিয়ে চলবে তিনি বৈষ্ণব সাত্ত্বিক সেবা করে যে ব্যক্তি আমিষ আহার সেবা করে তাকে দেখলে ঘৃণা করে তার ছোঁয়া স্পর্শ নিতে চায় কিন্তু মহাপ্রভু কি এই নাম মিলিয়ে গেছে মহাপ্রভু কি বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম আমরা যারা প্রকৃত বৈষ্ণব হরিনাম প্রচার করছি কৃষ্ণ নাম করছি আমরা যদি না লোকের দ্বারে গেলাম পরের দ্বারে গেলাম তাদেরকে কোল দিয়ে তাদেরকে বোঝাতে পারলাম তাদের বাড়ি সেবা নিয়ে তাদেরকে হরিনাম প্রচার করতে না পারলাম তাহলে আমাদের মতো এমন বৈষ্ণব হবে কি গো মা আমি সাত্ত্বিকার সেবা করছি তাহলে যিনি আমিষ সেবা করছে তাকে বুঝিয়ে সাত্ত্বিকার সেবা করাতে হবে এই নয় যে তাকে ঘৃণা করব তার গৃহে যাব না যদি এমন কোনো বৈষ্ণব থেকে থাকে চরণে ধন্যবাদ প্রণাম ক্ষমা করবেন কেননা আমরা বৈষ্ণব হয়েছে কিন্তু মানুষকে ভালোবাসতে যত জীব শাস্তে বলেন তত শিব ভজ ভজ মানুষ ভগবান ভজলে পাবে সুখময় মোক্ষ হে নন্দের নন্দন কৃষ্ণ ভগবান কিন্তু আমরা মানুষকে ভালোবাসলাম না শুধু তাকে ভালোবেসে গেলাম তার সেবা দিয়ে তাহলে কি হবে মা যদি মানুষকে ভালো না বাসলাম মানুষকে সেবা না করলাম তাহলে তাকে পাওয়া যাবে না কেননা তিনি স্ব জীবের মধ্যে আত্মা রূপে পরম আত্মা রূপে রয়েছে তাকে চেনা দরকার কোথা থাকে ব্রহ্ম কে জানে তার মর্ম ভেদাভেদ জ্ঞান জানো গুরুদার তিনি স্ব জীবের মধ্যে আত্মা রূপে রয়েছে আমাদের সেটা জানতে হবে তাই কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই সমান তাই যিনি প্রকৃত বৈষ্ণব হবে এইগুলোকে যদি মেনে চলতে পারে তাহলে তিনি বৈষ্ণব বলে খ্যাত হবে তার প্রমাণ মহাপ্রভু স্বয়ং
মহাপ্রভু স্বয়ং মাগো প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়ে কাউকে অবজ্ঞা করেননি, কাউকে ঘৃণা করেননি, সবাইকে বল দিয়ে হরিনাম করেছিলেন, কৃষ্ণ নাম করেছিলেন। কিন্তু আমরা তা পারছি না। কেন না? অহংকারে আমাদের মনটা আকৃষ্ট করে রেখেছে। আমরা যে সাত্বিক ভাবে লোকের দ্বারে দ্বারে হরিনাম করব, জীবের দ্বারে দ্বারে বুঝে হরিনাম করব, তাদেরকে বোঝাবো, সে ক্ষমতা আমাদের নেই, আমরা পারছি না। কেন না? আমরা মানুষকে ঘৃণা করলাম, মানুষকে ভালোবাসতে শিখলাম না। তাই মহাজন কি বললেন যে সারা গায়ে কাটলে দিলে গৌরী মেলে না, আর ভিতরে বাইরে যদি তোমার এক না হয় তোমার ভজন সব ব্যর্থ। তুমি অঙ্গে তিলক ধারণ করছো, সাদা বেশ ধারণ করছো, কিন্তু মনের মধ্যে শুধু ময়লা, তাহলে এমন তিলক ধারণ করা তোমার ব্যর্থ হয়ে যাবে। আগে মানুষকে ভালোবাসা আমাদের কর্তব্য। তাই সেই মহাপ্রভু আমার কি করলেন? মাকে বলছো, মা তুমি হলে বৃক্ষ, আমি হলাম বৃক্ষের ফল। তাহলে আমার যদি এত নিজ ভাব হয়, সবাইকে ভালোবাসতে পারি, তাহলে তুমি কেন পারছো না? এবার নিমাই কি করলেন? নিমাইয়ের এই কথা শুনে সচিমা আমার ক্রোধান্বিত হয়ে আজ নিমাইকে ধরিবার জন্য চলেছে। আর নিমাই আমার অজ্ঞে ছুটছে, তাহার পিছনে সচিমা আমার আস্তে আস্তে ছুটেছে। কিন্তু মাগো, নিমাইকে ধরার ক্ষমতা কার আছে? তিনি যদি না ধরা দেয়, তার ধরার ক্ষমতা কারো নাই। তার প্রমাণ তারপরে কৃষ্ণ। মা যশোমতী আমার গোবর্ধন পূজার জন্য দধি মন্থন করছিলেন, এবং কৃষ্ণ কি করেছিলেন? সেই দধির ভাণ্ডটি ভেঙে দিয়েছিলেন। তার জন্য কি হয়েছিল না, যশোদা মা আমার নিমাইকে ধরে বেঁধে রাখবে বলে নিমাইকে ধরার চেষ্টা করেছিল, ধরতে পারেনি। সেটা কিছুক্ষণ ছড়ারে পরে তখন মাকে ধরতে পেরেছিলেন, কিন্তু তাকে বাঁধতে পারে। উদু খোলের মধ্যে নিমাইকে যখন বাঁধতে গেছে, 16,000 ধেনুর অর্থাৎ গাভীর যে দড়ি ছিল, সেই দড়ি জুড়ে জুড়ে নিমাইকে বাঁধতে গেছে, কিন্তু এক আঙুল কম হয়েছিল। কখন বাঁধতে পেরেছিলেন না? যখন যশোমতী মা আমার খামে খামিত হয়ে এবং কাঁদছে আর বলছে, হ্যারেনি কৃষ্ণ, হরে গোপাল, আমার একবার ধরা দে, আমার মা, এই মাকে আর কাঁদাস না, এই হতভাগিনী মাকে আর কাঁদাল না। এই বলে বলে মা যশোদা আমার যখন নয়নে জলে বুক ভাগাচ্ছে, আর সেই নয়নে জলে যখন কৃষ্ণের চরণে পড়েছিল, কৃষ্ণ তখন তখন আমার 16,000 ধেনুর দড়ি লাগেনি, মা মার মস্তক মাথার বেনির দড়ি দিয়েই গোপালকে বেঁধেছিল কুতুখালের মধ্যে। তাই নিমাই বলেছিল, ও মা, আমি যদি না ধরা দিল, এই জগৎ সংসারে কারোর ক্ষমতা নেই আমাকে ধরে রাখতে পারে। রাধা রাধে পুনঃ ভক্ত মন্ডলে আমার ভক্তিমতী মায়েরা, মহাদি রাধে গোবিন্দকে বেঁধে রাখার ক্ষমতা কার? আমাদের কারণ। তাই নিমাই চলেছে আর পশ্চাতে সচিমা চলছে। আর নিমাই কি বলছে? ও মা, মগো আমি যদি মগো নদী ধরা, কারো সাধ্য নেই ধরিতে ধরা, আমি যদি নদী ধরা, সাধ্য নেই ধরিতে ধরা। নিমাই ছুটছে, নিমাইয়ের পিছনে সচিমা আমার ছুটছে। আমি যদি নদী ধরা, সাধ্য নেই ধরিতে ধরা, আমি যদি নদী ধরা, সাধ্য নেই ধরিতে ধরা। ভগবান এক নাম, আর এক নাম,
আছে অধরা আর এক নাম আছে অধরা মা আর এক নাম আছে অধরা। তাই নিমাই আজ কি বলছো মা? ও মা সাধু গুরু পায় না ধরা, সাধু গুরু পায় না ধরা, মা সাধু গুরু পায় না ধরা, সাধু গুরু পায় না ধরা। আমি যদি নদী ধরা সাধু গুরু পায় না ধরা, আমি যদি নদী ধরা সাধু গুরু পায় না ধরা, আমি যদি নদী ধরা গুরু পায় না ধরা, দিলে ধরা নাই বা ধরা গুরু পায় না ধরা, যাব যোগে যায় না ধরা গুরু পায় না ধরা, আমি যদি নাদি ধরা গুরু পায় না ধরা। তোমার সাধু গুরু পায় না ধরা। একটিবার ধরা নিমাই, একটিবার ধরা, আমি তার ছুটতে পারছি না। বলে নিমাই, এই বৃদ্ধ বয়সে আমি কি তোর গায়ে ছুটে পারি? একটিবার দাঁড়া। আশপাশি মাথা বাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। নিমাই আমার কি করলেন না, মাতৃ আদেশ পেয়ে নিমাই আমার দাঁড়িয়ে গেলে। আশপাশি মা কাঁদছাড়ে বলছে, হ্যাঁ রে নিমাই, আর কত জন্ম তুই আমার খাদাবি বলতে পারিস নিমাই? সত্য তেতা দাপর কলি চারি যুগে আমাকে কাঁদিয়ে এলি। বল না নিমাই, আর কতদিন তুই এমন ভাবে আমাকে কাঁদাবি? সত্য যুগে কাকে কাঁদিয়েছিল মা? না, সত্য যুগে কাঁদিয়েছিল দেবী ধরাকে। তেতা যুগে মাতা কৌশল্যাকে কাঁদিয়েছিল। দাপরে মাতা দেবকীকেও কাঁদিয়েছে, মা যশোদাকেও কাঁদিয়েছে। আর কলিযুগে মা সচি দেবীকে কাঁদাচ্ছে। সচি দেবী কাঁদছাড়ে বলছে, রে নিমাই, বলতে পারিস নিমাই, আর কতদিন এমন ভাবে আমায় কাঁদিয়ে যাবে? বল না নিমাই, আমি তোর কাছে কি অপরাধ করেছি তুই আমাকে এমন ভাবে কাঁদাস? হে প্রণব ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই সংসারে যদি আমরা সামান্য কিছু দুঃখ কষ্ট পাই, সামান্য যদি আমরা আঘাত পাই, তারা ভগবানের চরণে গিয়ে কত আমরা কেঁদে কেঁদে বলি, হে দয়া, তুমি আমাকে ধরাধামে পাঠিয়েছে কি শুধু কষ্ট পাওয়ার জন্য? বলো না দয়াময়। আমরা কত না কথাই বলি ভগবান, কিন্তু যিনি ভগবানের মা, তাহার যন্ত্রণা, তাহার দুঃখের মা অবকাশ নেই। তিনি কখনো শান্তি পান না, সারা জীবন তাকে কেঁদে কেঁদে বেড়াতে হয়। কিন্তু আমরা জগৎ সংসারে যদি সে সন্তান একটু কষ্ট দেয়, বৌমা যদি কষ্ট দেয়, ভগবানকে কেঁদে কেঁদে বলি, হে দয়াময়, আমাকে বাঁচিয়ে রাখার থেকে তুমি আমায় মৃত্যু দাও। সচি মামা নিমাই রাস্তার দুটি জোড়া ধরে বলছে, নিমাই, বল না নিমাই, আমি তোর কাছে কি অপরাধ করেছি? তুই কেন এমন করিস? বল না নিমাই। মা কাঁদানো সভা গেল না, মা কাঁদানো স্বভাব গেল না। আমি তোর কাছে কি অপরাধ করেছি? কেন তুই এমন করিস? বলতে পারিস?
তোকে জন্ম দিয়ে আমি কি অপরাধ করেছি? একবার বল। কাঁদানো স্বভাব গেল না, কাঁদানো স্বভাব গেল না। আমি তোর কাছে কি অপরাধ করেছি? মা কাঁদানো স্বভাব গেল না। সত্যতে দাদাবার গলি চারি যুগে কাঁদিয়ে এলি, মা কাঁদিয়ে সুখ বেলি বলেনি মা। সত্যতে দাদাবার কলি চার যুগেতে কাঁদিয়ে এলি, কাঁদিয়ে কৃষক কলি বলে দেনি মা। তোতে দাদাবার গলি চারি যুগি কাঁদিয়ে এলি, মা কাঁদিয়ে কি সুখ পেলি বলেনি মা। সত্যতে দাদাবার কলি চার যুগে কাঁদিয়ে মক্কা দিয়ে কৃষক চলি বল রে নিমা। নিমাই রে কথা শুনে নিমাই আমার কি করছে? নিমাই আমার মাকে বলছো, মা তুমি দুঃখ করো না মা, আমি আর তোমায় কষ্ট দেব না, আর তোমায় দুঃখ দেব না। তুমি আমার কথা বলো না, আমি সব সইতে পারি কিন্তু তোমার দুঃখ আমি সইতে পারি না। তবে শোনে নিমাই, তুই যে অস্পৃশ্য গিয়ে সন্তানদের স্পর্শ করেছিস, তোর দেহ যে অপবিত্র হয়ে গেছে, তাই আমার সঙ্গে এখনই চল ওই ভাগ্যবতী শিরোধনের তীরে গিয়ে
আমি তো দেহকে পবিত্র করতে চাই। আচ্ছা নিমাই ভাবছে যে আমি যদি এই মুহূর্তে না যাই তাহলে মা কষ্ট পাবে, তাই মায়ের বাক্য শ্রবণ করে নিমাই আমার জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, মাতৃ আদেশ পালন করিবার জন্য আজ ধীরে ধীরে চলেছে। কেন না আপনি আচরণ ধর্ম অপরকে শেখায়, নিজে না আচরণ করিলে জীবকে শেখানো নাহি যায়। তাই এদিকে মায়ের কথা মতন নিমাই আমার চলেছে। আর আজ আমরা এসছি মতি হরিবাসরে, শাস্ত্রে বলেন সেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুময় নব বৃন্দাবন। এই বৃন্দাবনে যখনই আজ আমরা এসছি সবাই মিলে একবার হরিনাম করবো, কৃষ্ণ নাম করবো। আজ নিমাই চলেছে কেমন ভাবে, একেবারে চললি রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, চলে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদের জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে জীবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে জীবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি বন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, হরি হরি বল। হরি হরি যমুনার ধারে ধারে তামালেরি বন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি বন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তামালেরি বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। চল রে আমার হরি হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম